দুনিয়া যার জন্য যেটুকু বরাদ্দ এটুকুই মিল, বেশি হবে, বেশি হবে। বেশি পরিশ্রম করলে বেশি দুনিয়া উপার্জন, মিশা কথা। তো মাটি কাটে যেতে তার বেশি উপার্জন হওয়ার কথা, কারণ তার তো ঘাম ধরে বেশি। কথা বলেন না কেন? যারা ঢাকা শহরে রৌদ্রের মধ্যে অটো চালায়, রিক্সা চালায়, তো সে তো কষ্ট বেশি করে, তো তার টাকা বেশি হওয়ার কথা না? তাহলে যে বেশি পরিশ্রম করবে আপনার, সে বেশি উপার্জন করবে, এটা কোনো কথা? বেশি শিক্ষিত হইলে বেশি উপার্জন, বহুত শিক্ষিত, হ্যাঁ, ঘাস কাটে বইবে। একটা চাকরির জন্য জুতা ক্ষয় হইয়া 3-4 জোড়া শেষ, মুরুক্ষের অধীনে তারপরে চাকরি করে। আমি চিনি, মানে যে মিয়া বস, গার্মেন্টসের মালিক, ওই হলো একের গন্ড মূর্খ। আর ওই ম্যানেজার সাহেব যিনি অধীনে চাকরি করে, উনি ডক্টরেট করা বিদেশ। তো কি তাহলে বেশি পড়লে দুনিয়াবি বেশি উপার্জন হয়, এটাও তো ভুল কথা। কারণ অনেক মূর্খ লোক আছে যাদের কোটি 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 টাকা নাই। এমন আমাদের লাকসামে একজন আছে, আমাকে বাড়ি ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মানুষ। মডেল টাউন বুঝেন, মানে একটা বিল্ডিং না, একটা বিশাল বড় এলাকা মনে করেন। এলাকার সবগুলো পুরো এরিয়াটার মালিক বেটা। বেটা একবারে গন্ড মূর্খ। আমরা দেশে কয় হেরে হে পেপার উল্টাইয়া ধরে। পেপার কেমনে ধরে এটাও জানেন, পেপারটাও বাউ করে ধরতে হবে, এমন মূর্খ। কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক। তো কি হয়েছে? এই জন্য এর অর্থ হলো ওই শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে, বইয়ের মধ্যে রিজিক, রিজিক আসমান। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমানে রিজিক, আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমান, তোমাদের রিজিক আসমান। অর্থাৎ ওইখানে আল্লাহ তাআলা যার জন্য যা বরাদ্দ করেন তাই না। এটা একদম সহজ বিষয়, এটা মানলে জীবন একদম সহজ। যে আমার জন্য তাই আসবে যা আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করছে। পড়ার বিনিময়ে আসবে আমার তকদিরের, না পড়ার বিনিময়ে আসবে আমার তকদিরের। অর্থাৎ যাকে আল্লাহ যেভাবে দিবেন, কে কোথায় নড়াচড়া করবে আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত করা আছে। বলে আমি তাহলে হুজুর কামাই রোজগারি বন্ধ করি, চাই করতে আইয়ে, আপনি বন্ধ করে স্নান করতে গাই, আপনি দেখেন করতে আসে। অর্থ হইল আপনি পারতেন না। যার জন্য যখন যেই মুহূর্তে সে কোথায় থাকবে এটা তো আল্লাহর ফয়সালা আছে। তো কাজে আপনি কাম না কইরা আপনার বাপের ক্ষমতা অনেক হইয়া থাকবে, কারণ এটাই তো তাকদীর। কথা বোঝেন না? এটা তো লেখাই আছে আপনার লেগে, তা আপনার জন্য লেখাই আছে আপনার রিজিক সৌদি আরব রিয়াদে, আপনি এনে ভাত খাইবেন, আপনার বাপে খাবাই পারবেন। ঠিক এই সময় মতো আপনাকে মালিক কই পাঠাই দিবে, আপনার রিজিকের জায়গা পাঠাই দিবে, কর্মের জায়গা পাঠাই দিবে। এজন্য আল্লাহ তাআলা যার জন্য যেভাবে বন্টন করছেন ওইভাবেই হয়। নাহলে পঙ্গু মানুষ, অসল মানুষ, অক্ষম মানুষ, ওরা খায় কেমনে? ওর জন্য আল্লাহ এভাবেই লিখে রাখছে কার মাধ্যম হইয়া খাবো, কে খাবো। আমি অনেক সময় বলি যে অনেকেই মনে করে উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ করে না, কয়জন বউ খাওয়ামো করতে। অপদার্থ এটা বুঝে না যে যেই মহিলাকে আমি বিবাহ করব, মহিলা ওই মেয়েটা তোমার বাড়িতে আসবে, তোমার বউ তো বেডি বুঝি আইয়া লেগো তোমার বাড়িতে, আর বেডির ভাত তরকারি থাকবো বাপের বাড়ি। কথা বুঝেন নাই? আমি যার রিজিক মহিলা, তো মহিলা আইসা করবে ঢাকা, আর মহিলার রিজিক থেকে যাইব কুমিল্লা। মহিলা তো মহিলার রিজিক নিয়েই আসবে, আসবে না? কথা বলে যার রিজিক সে তারটা নিয়ে আসবে কিনা, তো এটাই সহজ বিষয়।
ওই নারী তো তার রিজিক নিয়েই আসবে। এতদিন বাবার মাধ্যমে সে উপার্জন হইতো, আল্লাহ এভাবে সিস্টেম রাখছে। আজকে স্বামীর মাধ্যমে উপার্জন হবে, সেটাই আল্লাহ রাখছে। কিন্তু সব কিছু সাজানো আল্লাহর এই কায়নাতে, আল্লাহর এই সৃষ্টিতে। আল্লাহ বলছে একটি বিষয় অপরিকল্পিত, এলোমেলো, আল্লাহ বলছে এমন কিছু নয়। এমন কিছু কি আল্লাহ জাল্লা কিছু নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে আমি সব কিছু, শুকনা কিংবা ভিজা, জলে কিংবা স্থলে, আল্লাহ বলে যেখানে যা সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রেখেছি। একটা পাখির নড়াচড়া, একটা পিঁপড়ার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে পিঁপড়া আমার থেকে বাচ্চা গেছে, ওই নিয়ে আবার টিপ দিয়ে মেরে গেছে। একটা মশার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে আমি বাড়ি দিছি আর এটা মরে নাই, উড়িয়ে গেছে, কিন্তু হে বাড়ি দেওয়া নেই, থাপ্পড় দেওয়া মরে গেছে। ফায়সালাই এভাবে সিদ্ধান্ত করা। এখানে সামান্য পরিমাণ অপরিকল্পিত এলোমেলো নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমাদের এটা বোঝা উচিত। আপনাদের দিলের মধ্যে ইয়াকিন নেন, নিজের মধ্যেই বুঝেন, নিজের স্ত্রী, নিজের সন্তান এবং নিজে হারামের উপরে জিন্দেগি চালায়। এই বাটপারি সিটারি আয়, এই 2 নম্বরই 3 নম্বরই আয়, সুদের টাকা, কিস্তির টাকা, হারাম টাকা, লোনের টাকা, আল্লাহর নাফরমানি করা টাকা, সুখ হয় না, ইজ্জত হয়। আল্লাহ তো আপনাকে দুষ্ট বাচ্চা দেয় না, আল্লাহ তো দিছিলেন পবিত্র বাচ্চা। আপনি তারে ধীরে ধীরে কি করে দিলেন? অবহেলা করে। সন্তানের জন্যই উপার্জনের এত ফিকির করে, কিন্তু সন্তানের আখলাকের ফিকির করে। কি বোকা মানুষ উনি! কোনো মানুষই কিন্তু শুধু নিজের জন্য উপার্জন করে না, মানে আমি আমার জন্য তো টাকা 3000 হইলেই সারা, 5000 টাকা হইলেই সারা। কিন্তু এই যে মানুষ এত কষ্ট করে রোজগারের জন্য দেশে বিদেশে, এর মাকসাদ কি? বলে যে আমার বাচ্চা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, সংসার আছে না। তাইলে বউ বাচ্চা সংসারের জন্যই মানুষ এত কষ্ট করে, এত রক্ত পানি করে, এত টাকা পয়সা রোজগার করে। তো যার জন্য আমি এত কষ্ট করলাম, সেই যদি চরিত্রহীন হয়, অমানুষ হয়, আল্লাহ রসুলকে অস্বীকার করে, বেআমল থাকে, তো আমি কি গাছটা কাটলাম? কোন নাফরমানের জন্য আমি কষ্ট করলাম? একজন বাবার তো উচিত এটা বোঝাপড়া করে না, যে ছেলের সাথে কথা বলা যে আব্বা তুই যদি নামাজই না পড়ো তো তোর মতো জানোয়ারের জন্য আমি কি লেগে রোজগার করতাম? তোর মতো জানোয়ার বেনামাজি, তোরে আমি আমার জমি কেন দেব? তোরে আমার ঘরে খাওয়াবো কেন? তুই যেহেতু আল্লাহকেই পছন্দ করো না, তো বের হও, তোমার উপার্জন তুমি করো, তোমার খানা তুমি খাও। কোরআনুল কারীমের মধ্যে আছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ আলাইহিস সালাম যখন ওনার ছেলে কাফের পানিতে ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম দোয়া করছিল আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছে ইন্নাহু লাইসা মিন আহলি, সাবধান, দোয়া করবা না, হাত নামো, ওই তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, আর বেআমল সন্তান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ কোরআন বলছে ফালা তাসআলনি, সাবধান, নো নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। কোরআন শরীফের আয়াত, নাফরমানের জন্য আমার কাছে কিছু চেয়ে। আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি হাতে লেগে দোয়া আছে, হুজুর আল্লাহর রহমতে তারা লেগে হুজুর জমি কিনছি, দোয়া করে। কিনতেন, কিনছে কেন? কিনবেন আপনি? আখিরাত বর্জন করে দুনিয়া সাজাইবার কি অর্থ আছে?
যে দুনিয়া সাজাইলেন সেই দুনিয়ায় আপনিও থাকবেন না, সন্তানও থাকবে। তাইলে যদি আজকে এমন হইতো যে দা আমি কষ্ট করে দেখ, আমি মরছি, আমার ফুট তো আর মরতো না, আমার জি তো আর মরবে না, তো ঠিক আছে না, তারাও তো মরে যাবে, তারাও তো মরে যাবে। যদি তারাই মরেই যায়, এরাও যেহেতু চলে যাবে, তাহলে কেন আমি শুধু দুনিয়া সাজাই না? বড় ভাই, বাবা, চাচা নিজের হাতেই বাচ্চাকে নষ্ট করে দেয়, নিজেদের হাতেই নিজেরাই আহ্লাদ করে বাচ্চাকে মোবাইল তুলে দেয়। কয়দিন পরে বাচ্চা হয়ে যায়, এরপরে অসভ্য, না নামাজ পড়ে, না মাদ্রাসায় পড়ে, না কোনো পড়ালেখা করে, কিছুই আর করতে চায়, সারাদিন মোবাইল টিপে। অনেক বাচ্চা আছে আপনারা দেখবেন, খায় না, ঘুমায় না, মোবাইল দিলেন না দিলেন, মোবাইল দেখতে দিলে খাইব, নাহলে খাবে, মোবাইল দেখতে দিলে ঘুমাবে, নাহলে ঘুমাবে। এতে করে একটা সময় বাচ্চা ছোট্ট বয়সেই মোবাইলে আসক্ত হয়ে যায়। আফসোসের ব্যাপার। ওই দিন একজন বড় ডাক্তার আমারে বলতেছেন যে হুজুর, বাচ্চাদের নিউরো মেডিসিন ডাক্তার, একজন ডাক্তারের কথা বলতেছেন যে শিশু নিউরো মেডিসিন, যে ব্রেনের ডাক্তার, তো বলতেছেন যে ওনার রুগী দেইখা কুল পায়, এত বাচ্চা, যে 8 বছর, 10 বছর, 12 বছরের বাচ্চা, সব ছোট ছোট বাচ্চা, মানসিকভাবে বিভিন্ন সমস্যা ব্রেন। তো ওই ডাক্তার সাহেব বলতেছেন যে এর একটা মূল কারণ হলো বাচ্চা মোবাইলে আসক্ত। ছোট বাচ্চা মায়ের বেখেয়ালি, বাবার বেখেয়ালিতে ধীরে ধীরে মোবাইল টিপতে টিপতে এখন আর এইটা ছাড়া কোনো কিছুতে তারা যদি মারে, ধরে, আশ্রয়, তারে মোবাইল দিত। কত ছেলে আমরা দেখি, মাদ্রাসা তো আমরা, ছেলেরা বাড়িতে গেলে প্রত্যেক বন্ধে যখন বাড়ির যায়, 3 দিন, 5 দিন, 4 দিন, তো ফিরে আসলে আবার মাদ্রাসা খুললে 2-4 জন ছাত্র ছুটে যায় আর মানে আসে না। কারণ কি? এই 3-4 দিনে, 5 দিনে বাড়িতে এই পরিমাণ মোবাইল টিপসে যে কোনোভাবেই আর তার কাছে মাদ্রাসায় যাইতে মন চায়। বাড়িতে মজা, বাড়িতে পড়বো, হে বাড়িতে আইয়া যাইয়া পড়বো, মানে আসল কথা হলো মোবাইল টিপ। ফলে অভিভাবকের হাতেই সন্তান বরবাদ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই নবীজি বলছে, প্রতিটি মানব সন্তান, বাচ্চা আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়, কিন্তু মা বাবা ইয়াহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানায় দেয়, অগ্নিপূজক বানিয়ে দেয়। নবীজি বলছে পিতা মাতা বাচ্চাটাকে বেঈমান বানায় দেয়, বেঈমান, মুশরিক বানায় দেয়। বাচ্চা তখন আর নিয়ন্ত্রণ করতে পারে। আফসোসের বিষয়। অথচ একজন মুসলিম মা বাবার প্রথমেই শেখা উচিত ছিল যে আমার সন্তানের জীবন গঠনে আমার দায়িত্বটা কি, কিভাবে সন্তানকে গড়তে হয়। টেলিভিশন থেকে শিখে, আল্লাহর কোরআন থেকে শেখার প্রয়োজন নেই। টেলিভিশন থেকে শিখছে, টেলিভিশনের মহিলা বলছে 2 বার ব্রাশ করতে, লাইফবয় সাবান লাগাইতে, কাজে এইটাই সঠিক। টেলিভিশনের ওই বেটি বলছে।
অথচ এই ব্যাপারে আল্লাহর কোরআন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন এটা জানারও প্রয়োজন নেই, জানারও প্রয়োজন। ইসলাম একটা বাচ্চার একেবারে শুরু থেকে খেয়াল রাখছে, এত সুন্দরভাবে সাজানো আছে যে একটা পুরুষকে বলছে তুমি যে স্ত্রী নির্বাচন করবা সেটা যেন দিনদার হয়। ফাজফার বিজাতিদ দ্বীন, নবীজি বলছে দিনদার স্ত্রীকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদা, যদি না করো আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। নবীজি বলছে আল্লাহ যেন তোমাকে কি করে, বেইজ্জতি করে। নবীজি এই কথাটা বলছে যদি দিনদারি দিনকে প্রাধান্য না দাও। কেন? তাফসীরের মধ্যে হাদিসের ব্যাখ্যায় আছে এর একটা অন্যতম কারণ হলো এটা শুধু এই নারী আমার স্ত্রী না, এ আমার আগত সন্তানের কি মা। তাহলে তার চরিত্রের উপরে, তার আখলাকের উপরে আমার আগামী বংশ, আগামী জেনারেশন, আমার আগামী সন্তানের ভবিষ্যৎ, এইটাই যদি বাজারে ঘুরুন না হয়, মানুষের বেড হইতে দেখা না হয়, তো এর ঘর থেকে, এর গর্ভ থেকে, গোবর থেকে তো দুর্গন্ধই ছড়াবে, এখান থেকে সুঘ্রাণ আসবে করতে। তো যে নারী বেহায়া, বেপর্দা, যে নারী নিজেকে দেখানো বাইরে এটাই পছন্দ করে, গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, টেলিভিশন, এটা নিয়েই যার জীবন কাটে, সময় কাটে, এই অপদার্থ মহিলার থেকে নেককার সন্তান কিভাবে কিভাবে? তাইলে ইসলাম বাচ্চার জন্য, বাচ্চার মাকে পর্যন্ত খেয়াল রাখছে। আমার কাছে সুন্দর বই আছে কোরআন সুন্নাহর আলোকে প্যারেন্টিং, মানে পিতামাতা কিভাবে একবারে জন্মলগ্ন থেকে সন্তানকে গড়ে তুলবে, এটা ইসলামের আলোকে সুস্পষ্ট ব্যাখ্যা আছে। কতদিন দুধ খাওয়াবে, বাচ্চা প্রসবের পরে কি দায়িত্ব, এভাবে ভাঙ্গা ভাঙ্গা একবারে জন্মলগ্ন থেকেই ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। আমাদের মানসিকতা হলো কোরআন থেকে নেওয়া, আল্লাহর দিন থেকে দিক নির্দেশনা নেওয়ার ইচ্ছা, আগ্রহ একদমই কম। টেলিভিশন অতএব দেখা যায়, এটা করতে দেখছি, এক বাসায় দেখছি দলিল, বুঝেন না? একটা কিছু দিকেবেন যে এটা আপনি ঘরে রাখছেন কেন, ওই দেখলেন এটা খুব এক বাসায় দেখে, একদিন বেড়াইতে গেছিলাম এক বাসা, সেখানে এটা দেখে খুব ভালো লাগছে, এই জন্য এটা কিনছি। এটা বুঝি কত হবে, আপনি এক বাসায় দেখছি, আরেক বাচ্চারে দেখছি, আরেকজনের মধ্যে দেখছি। এই মানুষকে ওইখানে দেখছে, সেখানে দেখছে, টেলিভিশনে দেখছে, নাটকে দেখছে, সিনেমায় দেখছে, অভিনয়। অথচ নাটক, সিনেমা এরা নিজেরাই এটাকে বলে অভিনয়। তো অভিনয় যে ধোঁকা, এটা তো এই শব্দটারই অর্থ। অভিনয় তো আসল না, এটা তো হলো অভিনয়, মানে ধোঁকা। এটা বাস্তবতা না, বরং অভিনয়। তো এইটা বাস্তবতা হবে কেন? বাস্তবতা হলো মানুষের আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন, কোরআন সুন্নাহ, সর্বক্ষেত্রে বিবাহর সময় যদি জেনে নিত যে বিবাহ কাকে বলে আর তালাক কাকে বলে, স্ত্রীকে প্রথম দিন থেকে কিভাবে চালাইতে হয়, কিভাবে সংসার করতে হয়, এটুকু যদি জানতো তো লাখ লাখ তালাকের ঘটনা হতো। কিন্তু না, আল্লাহ কতক্ষণ কোনো নিয়ম নাই, কানুন নাই, কতক্ষণ ফিটালাইছে, কতক্ষণ বাইরে গেল, অথবা রাগ উঠছে, 3 তালাক দিয়ে দিছে, দিয়া মায়েরা ধরে চলে গেছে,
শেষে 3 দিন পরে 2 দিন পরে এখন আইসা বে বে করে কান্দে হুজুরদের কাছে। হুজুর 2-3টা বাচ্চা ছোট ছোট একবারে বেশি ফ্যাস হয়ে যাবে, কি করা হুজুর দেখেন না কোনোভাবে জোড়াতালি দিয়া মিলাই দেওয়া যায়, নাহলে একবারে বেশি ঝামেলা হবে। বেশি ঝামেলা হইব আগে বোঝেন নাই, আগে ভাবেন নাই কেন? আগে ভাবনার দরকার ছিল না। রাগ উঠছে, মানুষের রাগ কি আর কোনো বিষয় ওঠে না? তো অন্যান্য বিষয় আপনার অন্য কোনো বিষয়ে রাগ উঠলে মানুষ কি এরকম সব ভাঙ্গা চুরা ফেলে? তাই না? এই জন্য দিন শেখা দরকার, দিন শেখা দরকার। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এর অর্থ প্রত্যেক মুসলমান মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ, এটা না। এই হাদিসের অর্থ কি এটা যে প্রত্যেক মুসলমানের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ? না, এটার অর্থ এটা না। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ, অর্থাৎ মাদ্রাসার নিয়ম মাফিক সিরিয়ালে হোক। আচ্ছা, যদি ওইটা না পারেন, আপনার যখন যা প্রয়োজন ইসলাম মতো চলতে গেলে, জীবন চলতে, ওইটুকু কমপক্ষে জেনে নাও, ওইটুকু জেনে নাও, এটা ফরজ। এবার আপনি যদি এটা নিয়ম মাফিক মাদ্রাসায় না পড়েও কোনো হক্কানি আলেম দ্বীন থেকে জেনে নেন, বুঝে নেন, ঠিক আছে, আমার মানা না দরকার, বুঝা দরকার। বহু মানুষ জানেন নিজেরা চলতে গিয়ে প্রতিনিয়ত সাংসারিক পেরেশানির কথা শুনলে খুব মায়া লাগে। এক এক মানুষ আমাদের কাছে, আপনাদের কাছে তো আর বলে না, আমগো কাছে তো বলে, চিঠি লেখে, কাগজ লিখে দেয়, কেউ মেসেজ দেয়, কেউ কথা বলতে চায়, সবাই তো খুঁজাও পায় না। কিন্তু এত আফসোস লাগে, আহার বেচারা 25 বছর বিদেশ করছে, ওমা বেচারার জীবনটা মানে একটা তুষের আগুনের মতো, কলিজাটার ভিতরে এমনি হয়তো উপরে আসে ভালো, কিন্তু সুখ বলতে কিছু, সব শেষ করছে। কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসা, আন্তরিকতা পায়, আন্তরিকতা। অনেক লোক, আমরা তো এই হজ উমরার সফরে গেল প্রবাসীদেরকে দেখি, খুব আফসোস লাগে, মানে বেচারার এত কষ্ট, এই রক্ত পানি করা, ঘাম ঝরানো টাকা, বউ বাজারে বাজারে বউ ফুলায় 1 ওয়াক্ত নামাজ পড়েন, হেতে সারাদিন মোবাইল টিপে, মানুষও না জানোয়ারও না। তো তাহলে তো এই বেচারা এই 18 বছর বিদেশ করার এই ঘাম ঝরানোর সার্থকতাটা কি? জি ফুটে যদি অমানুষ হয়, তা আমি বিল্ডিং দিয়ে করব, কার বিল্ডিং কে চায়? কিত্ত চাই বিল্ডিং কি আর একটা সাউন্ডের কিছু বলেন? আজ যদি এমন হতো যে পৃথিবীতে একমাত্র উনি একটা বিল্ডিং করছে, যাতে করে দলে দলে লোক ফটো দিয়া, সিএনজি দিয়ে আইয়া সাইয়া যাইতে আছে, আল্লাহু আকবার, বিল্ডিং করছে। এমন আগে ছিল, আমার ছোটবেলায় মনে আছে, আমরা ছোট থাকতে কোনো গ্রামে নানার বাড়িতে দেখতাম যদি মোটরসাইকেল আইতো একটা, তো পুরা গ্রামের বাড়ির বাচ্চা কাচ্চা বেড়ি তাইয়া দৌড় দিয়া চাইতো, আরে সুবহানাল্লাহ হুন্ডা আইছে চাইতো। এখন কি সেটা আছে সময়? তাইলে এই খাট, পালন, সোফা, ফার্নিচার, এগুলো বাস্তবিক অর্থে খুব বেশি কিচ্ছু না। এগুলো কে দেখে? কাঠটা কিত্ত দেখবো, সোফা ছেলে না, এমন পাগল আছে কিন্তু একবারে রিস্কাওয়ালা ঠেলাওয়ালার ঘরেও একটা ফ্রিজ আছে, ওয়ালটনের ফ্রিজ তো সবার ঘরে ঘরে। তাইলে এগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো সবার ঘরেই এখন আছে। তাহলে এইটা আহামরি কিচ্ছু, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যগুলো, এটা হলো আমার মূল বিষয়।
উল্লেখ করার বিষয় যে আমার ছেলেরা নামাজ পড়ে, আমার মেয়েরা পর্দা করে, আমার ঘরওয়ালা সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, এটা হলো সফলতা। এটা কিছু বলার মতো কথা। আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় 2টা সোফা বানাইছি, দোয়া করেন। কিতা দোয়া করতে সোফা বানাইছে, আর মানুষের সব পুল বানাইছে, আমনে একটা সোফা বানাইছে। এটার মধ্যে দোয়া করেন, একটা বিল্ডিং করছি, এটার দোয়ার কিতা আছে বলেন, এটা কিতা দোয়া করতো? দোয়া করেন সামনের সোমবারে ছাদ ডালাই। ছাদ ডালাইয়ের এবার দোয়া কি বলে? ছাদ ডালাই তো ছাদ ডালাই, এটার এবার দোয়া করতো কি? মানে খাস করে আমার কাছে মানে খাস করে হুজুর দোয়া করে কি খাস দোয়া, মানে এমন ভাবে যেন ডালাই হয়, যেন সাফে নিচে ফুরে যায়, খাস ভাবে একদম যেন ছাদ ভাঙ্গা পড়ে, ছাদের লেগে খাস দোয়া করত। মোটরসাইকেলের জন্য মোটরসাইকেল কিনছে, এটা লেগে খাস করে দোয়া করত। আফসোসের বিষয়, কি জন্য দোয়া চাইব মুসলমান সেটাও বুঝে। সন্তানের ঈমান, সন্তানের নামাজ, পরিবারের নামাজ, আখিরাত, মূল দোয়ার বিষয় তো হওয়ার কথা ছিল এটা। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানান এবং আমার সন্তানদেরকেও। তাহলে এই দোয়ার বিষয়, এটা দোয়ার বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতাল লাক। আল্লাহ আপনি আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা আপনার অনুগত হিসাবে কবুল করে নেন। এটা দোয়া বংশধরের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা এবং ইসমাইল ওনাদের দুইজনকে যখন মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে রেখে আসছেন, একাকী, কেউ নাই, ঘাস নাই, পানি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, এরকম দুধু মরুভূমিতে যখন রেখে আসছেন, সেদিন তিনি দোয়া করছেন। কোরআন শরীফে আছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। কোন মুহূর্তে? যেই মুহূর্তে এক ফোঁটা পানি নাই, বিছানা নাই, মানুষ, তখনও উনি ফিকির করছেন যে আল্লাহ আমার সন্তান বিবি তারা যেন নামাজ পড়ে। ও বাধ্যকারী আল্লাহ, এগুলো আমি জানি। ওনার ইয়াকিন ছিল যারে আল্লাহ সৃষ্টি করছেন তারে যদি আল্লাহ হায়াত দেয় তো রিজিক দিবে। যার হায়াত আছে তার কি আছে? রিজিক। এটা সোজা হিসাব, সোজা হিসাব। আর কোনো মানুষের সব বেলা পেট ভরে ভাত খায়, তো কাজেই কম বেশ হইতেই পারে, কম বেশ হইতেই পারে। কেউই আপনার সব বেলা কি খায় না, পেট ভইরা খায় না। তো কাজে হায়াত আছে তো রিজিকও আছে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কোনো মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে আনে, রিজিকও তাকে সেভাবে তালাশ করে নেয়। আপনার রিজিকই আপনাকে খুঁজে নিবে, খুঁজে নিবে। আপনি ফিকির এত অস্থির হওয়ার কিছু। তাহলে আমাদের এটা বোঝা উচিত। এই আপনারাই বুঝেন, 10 জন হোক, 5 জন হোক, একজনেই বুঝেন যে আমার আসলে কর্তব্য কি। কর্তব্য এই যে ছোট বাচ্চা মনে করে এই বাবার কাছে আমানত, আমানত। এক বাচ্চার হাসি সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাসি। কোনো বাবা, কোনো মা যখন ছোট্ট মাসুম বাচ্চার হাসি দেখে, তো এক বাচ্চার হাসি সারা পৃথিবীর সব সুন্দরের চাইতে আমার কাছে মনে হয় কোটি গুণ বেশি সুন্দর। পবিত্র হাসি, গুণামুক্ত হাসি, গুণামুক্ত, কারণ সে মাসুম, সে নিষ্পাপ।
তাহলে এই যাকে আল্লাহ তাআলা আমার হাতে দিছিলেন নিষ্পাপ, আমি তারে ধীরে ধীরে নষ্ট করে দিই। তো এটা আমানতের খেয়ানত হলো না? কথা বলেন, আমাদের জবাবদিহি করতে হবে না? আল্লাহ তাআলা তো মোবাইলে আসক্ত একটা বাচ্চা দেয় না, আল্লাহ তো চরিত্রহীন বাচ্চা আপনারা দেয় না, আল্লাহ তো আপনাকে দুষ্ট বাচ্চা দেয় না, আল্লাহ তো দিছিলেন পবিত্র বাচ্চা। আপনি তারে ধীরে ধীরে কি করে দিলেন? অবহেলা করে। সন্তানের জন্যই উপার্জনের এত ফিকির করে, কিন্তু সন্তানের আখলাকের ফিকির করে না। কি বোকা মানুষ উনি! কোনো মানুষই কিন্তু শুধু নিজের জন্য উপার্জন করে না, মানে আমি আমার জন্য তো টাকা 3000 হইলেই সারা, 5000 টাকা হইলেই সারা। কিন্তু এই যে মানুষ এত কষ্ট করে রোজগারের জন্য দেশে বিদেশে, এর মাকসাদ কি? বেশ বলে যে আমার বাচ্চা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, সংসার আছে না। তাইলে বউ বাচ্চা সংসারের জন্যই মানুষ এত কষ্ট করে, এত রক্ত পানি করে, এত টাকা পয়সা রোজগার করে। তো যার জন্য আমি এত কষ্ট করলাম, সেই যদি চরিত্রহীন হয়, অমানুষ হয়, আল্লাহ রসুলকে অস্বীকার করে, বেআমল থাকে, তো আমি কি গাছটা কাটলাম? কোন নাফরমানের জন্য আমি কষ্ট করলাম? একজন বাবার তো উচিত এটা বোঝাপড়া করে না, যে ছেলের সাথে কথা বলা, যে আব্বা তুই যদি নামাজই না পড়ো তো তোর মতো জানোয়ারের জন্য আমি কি লেগে রোজগার করতাম?